স্ত্রী চাকরি পাওয়ার পর অস্বীকার করলো স্বামীকে। ভিডিওটা দেখেন। এই নাম্বারটা কার? এই নাম্বারটা কার? এই যে নাম্বারটা, এই সিমের নাম্বারটা কার? এই নাম্বারটা দেখি। 09 নাম্বার উঠাও, নাম্বার উঠাও, নাম্বার উঠাও, নাম্বার উঠাও, নাম্বার উঠাও, নাম্বার উঠাও, তুমি নাম্বার উঠাও। ভিডিওটা পাস দেন ভাই। না না নাম্বার উঠাও। না না পুরো লাগবে, ভিডিও করুন না, ভিডিও করুন। স্ত্রী নার্সের চাকরি পেয়েছে, স্ত্রী নার্সের চাকরি পাওয়ার পর সে অস্বীকার করতেছে স্বামীকে। সে বলতেছে তাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু স্বামীর দাবি যে তাদের ডিভোর্স হয় না, সে চাকরি পাওয়ার পর তাকে অস্বীকার করছে। তাকে অস্বীকার করছে সে চাকরি পাওয়ার পর। এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝামেলা চলছে। ভিডিওটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তাই মানে আমার কথা হচ্ছে, এই বিষয়টা তদন্ত হওয়া দরকার। এই বিষয়টা তদন্ত হওয়া দরকার। যদি এই মেয়েটি চাকরি পাওয়ার পর তার স্বামীকে অস্বীকার করে, তাহলে যে হাসপাতালে সে চাকরি করছে সেই হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের মালিককে বলবো এই মেয়েকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করেন। কারণ এই মেয়ে যদি চাকরি পাওয়ার পর, প্রকৃত যদি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করে, তাহলে ভবিষ্যতে এই মেয়ে মানে আরো কতজনকে অস্বীকার করবে ঠিক নেই। ভবিষ্যতে এই মেয়ে মানে চাকরি কন্টিনিউ করতে থাকলে টাকা পয়সা হলে দেখা যায় যে বাবা মাকে অস্বীকার করতে পারে, বাপ ভাইকে মানে ভাইদেরকে অস্বীকার, ভাই বোনদেরকে অস্বীকার করতে পারে। মানে এই মেয়ের চরিত্র যদি এরকম হয় যে সাধারণ একটা চাকরি পাওয়ার পরে যদি স্বামীকে অস্বীকার করে, তাহলে এই মেয়ের টাকা পয়সা হলে এই মেয়ে যার কাকে কাকে অস্বীকার করবে এটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে। তাই এই জিনিসটা তদন্ত হওয়ার দরকার। এই জিনিসটা তদন্ত হওয়ার দরকার যে মেয়েটা আসলেই চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করছে, নাকি এই এই ছেলেটা মানে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা চাকরি পাওয়ার পর এই ছেলেটা আবার মেয়েটাকে মানে নেওয়ার জন্য বা মেয়েটাকে বউ বলে সে সবার কাছে জাহির করতেছে যে চাকরির কারণে, যে চাকরি পেয়েছে, এখন তো যদি আমার বউ হয় তাহলে তো আমার জন্য ভালো হবে, আমি বসে বসে খাইতে পারবো। যদি এরকম অবস্থা হয় তাহলে ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ছেলেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যদি এরকম কোনো কিছু হয় যে মেয়েটা চাকরি পাওয়ার পর, আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু মেয়েটা চাকরি পাওয়ার পর সে আবার তাকে স্ত্রী বলে মানে পরিচয় দিচ্ছে যে এটা আমার স্ত্রী, আমাদের মধ্যে ডিভোর্স হয় নাই। এই বিষয়টা তদন্ত হওয়ার দরকার। তদন্ত করে যদি মেয়েটা এখানে দোষী হয় যে মেয়েটা মানে তাদের মধ্যে ডিভোর্স হয়, তারা স্বামী স্ত্রী কিন্তু চাকরি পাওয়ার পর মেয়েটা অস্বীকার করতেছে, তাহলে মেয়েটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই চাকরি থেকে তাকে বরখাস্ত করা উচিত। আর যদি এখানে ছেলেটা দোষী হয় যেটা তাদের মধ্যে আগে ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা চাকরি পাওয়ার কারণে, মেয়েটার চাকরির কারণে সে আবার তাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে বা স্ত্রী বলছে, তাহলে এই ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখানে কে দোষী, কে দোষী মানে তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে আমি মানে এইটার জন্য আমি আইন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জিনিসটা আপনারা সুস্থ তদন্ত করেন। সুস্থ তদন্ত করে এই যে পাবলিক প্লেসের মধ্যে এরকম একটা কাহিনী, একটা মেয়েকে নিয়ে মানে এইরকম একটা কাহিনী করছে, এরকম একটা ঘটনা ঘটাইছে, এই বিষয়টা আসলে সুস্থ তদন্ত হওয়ার দরকার যে আসলে মেয়েটা দোষী কিনা। যদি মেয়েটা দোষী হয় তাহলে মেয়েটার শাস্তি হওয়া উচিত এবং ওই চাকরি থেকে তাকে বহিষ্কার করা উচিত। আর যদি ছেলেটা দোষী হয় তাহলে ছেলেটারও এর একটা ব্যবস্থা নিতে হবে, ছেলেটারও শাস্তির আওতায় আনতে হবে।